মর্নিং বন্ধুরা, আজকে আর একটা ছোট্ট উইকেন্ড ট্রিপে আমরা বেরিয়ে পড়েছি। পেছনেই দেখতে পাচ্ছেন মুকুটমণিপুর ড্যাম। আমাদের আজকের গন্তব্য বাঁকুড়ার মুকুটমণিপুর, রানীবাঁধ, ঝিলিমিলি এবং সেখান থেকে সুতানের জঙ্গল। আমাদের ফার্স্ট স্পট, আমরা রানীবাঁধ হয়ে চলে এসেছি মুকুটমণিপুর ড্যামে। একটা কথা বলে রাখি, শনি এবং রবিবার কিন্তু এই মুকুটমণিপুর ড্যামের ওপরের যে রাস্তাটা দেখতে পাচ্ছেন সেটা বন্ধ থাকে। আপনাদের যদি যেতে হয় ড্যামের ওপর দিয়ে দুটো নদীর সংযোগস্থল দেখতে, ডিয়ার পার্ক, কালী মন্দির দেখতে, তাহলে কিন্তু আপনারা টোটো নিতে পারেন। আমরা এখন সেদিকেই এগোবো। পেছনে ওই গেটটা ক্রস করে হয়েছে টোটোর কাউন্টার। টিকিট কাটতে হবে পার হেড 100 টাকা আপ ডাউন। আর আপনারা যদি ডিয়ার পার্ক যেতে চান, ডিয়ার পার্ক যেতে হলে টোটো আপনাদের জন্য দাঁড়াবে, আপনাদের নৌকা নিয়ে নদী পার হয়ে যেতে হবে। এছাড়া বলে রাখি, এখানে বোট সার্ভিস রয়েছে, অবশ্যই অনেকেই জানেন। মুকুটমণিপুরের এই কংসাবতী ড্যামে সেই বোট সার্ভিসটা কিন্তু বিভিন্ন রেটের রয়েছে। 200 টাকা পার হেড রয়েছে, 250 টাকা পার হেড রয়েছে, নির্ভর করছে আপনারা কোন কোন স্পটগুলো কভার করছেন। আর যদি আপনাদের বড় গ্রুপ না হয় তাহলে আপনাদের রিজার্ভ করতে হবে। 4 জন বা 5 জনের মতো ছোট গ্রুপ হলে 2000 টাকা রেট আছে, একটু বার্গেন করলে 1500 টাকাতেও এরা চলে যাবে। 2-2.5 ঘন্টা লাগে মোটামুটি সব কটা স্পট কভার করতে। রোদ আছে, আমরা আর বোটিংয়ের রিস্ক নিলাম না, টোটো করে ড্যামের ওপর দিয়ে যাব। চলুন দেখা হচ্ছে। এটা হচ্ছে মুকুটমণিপুর যুব আবাস। আগের থেকে বুকিং করে আসবেন। এসি নন এসি দুরকম রুমই রয়েছে এবং ঠিক তার পাশে সুলভ শৌচালয়, মোটামুটি বেশ পরিষ্কার। এই গেটটা কিন্তু শনি এবং রবিবার বাদে চেকপোস্টটা খোলা থাকে। আপনারা 4 হুইলার নিয়ে আসলে ডাইরেক্ট চলে যেতে পারেন। দেখতে পাচ্ছেন সামনে এই কংসাবতী ড্যাম। একটা কথা বলে রাখি, শনি রবিবার আসার কিন্তু একটা আলাদা করে অ্যাডভান্টেজ আছে। সুন্দর নিস্তব্ধ চুপচাপ পরিবেশ, শুধু কিছু পাখির আওয়াজ এবং শান্ত সামনে জল বয়ে যাচ্ছে। অন্যদিন আসলে প্রচণ্ড ভিড় থাকে, যদিও গরমকালে ভিড়টা কমে যায়, তবুও শনি রবিবারের ভিড়টা তুলনামূলক কম থাকে এই একটি কারণে, যেহেতু এই রাস্তাটা প্রাইভেট কার বা 4 হুইলারের জন্য বন্ধ থাকে। এই হচ্ছে টোটোর টিকিট কাউন্টার। স্পটগুলো দেখে নিন: পরেশনাথ শিবলিঙ্গ মন্দির, পরেশনাথ কালী মন্দির, কংসাবতী ও কুমারী 2 নদীর মিলনস্থান, পার্ক এবং ভিউ পয়েন্ট। যাতায়াত এবং ঘোড়া নিয়ে 1.5 ঘন্টা। শুরু হয়েছে আমাদের টোটো যাত্রা। আমরা এখন টোটো করে এই রাস্তা দিয়ে সামনে যাচ্ছি, যে যে স্পটগুলো আছে সেগুলো দেখতে। আমরা প্রথমে কোন জায়গায় যাচ্ছি? আগে আমরা 2 নদীর এখন মিলনস্থল দেখতে যাচ্ছি, তারপরে কালী মন্দির যাব। আমাদের টোটো এবার এই চেকপোস্ট পর্যন্ত নামিয়ে দিল। এখানে পরেশনাথ নৌকা বিহার পরিষেবা রয়েছে, টিকিট কাউন্টার রয়েছে, ডান দিকে কালী মন্দির রয়েছে, পরেশনাথ কালী মন্দির দেখতে পাচ্ছেন, পরেশনাথ পুলিশ ফাঁড়ি, এবং সামনে হয়েছে কুমারী নদী এবং কংসাবতী নদীর মিলনস্থল। আমরা এখন যাচ্ছি কুমারী এবং কংসাবতী নদীর সংযোগস্থল দেখতে। দুটো রাস্তা রয়েছে এখানকার বাসিন্দাদের মতে। ওপরের রাস্তা দিয়ে গেলে একটু শর্ট হবে, জানি না, দেখা যাক। এই বাঁ দিক থেকে যেটা দেখতে পাচ্ছেন সেটা হয়েছে কুমারী নদী। এই মাঝামাঝি এরকম জায়গায় এসে এদিকের কংসাবতী নদীর সাথে মিশেছে। ডান দিকে হয়েছে কংসাবতী নদী। অনেকের মনেই হয়তো এই প্রশ্নটা আসতে পারে যে মুকুটমণিপুর নাম কেন, এত সুন্দর একটা নাম। তো ইতিহাসে দুরকম কথা বলে। একটা হয়েছে এখানকার একজন অনেক পুরনো রাজা গোপালনাথ ধবলদেব, তার স্ত্রীর নাম ছিল, মানে রানীমার নাম ছিল মুকুটমণি, তার নামে এই মুকুটমণিপুর নাম হয়েছে। আবার কিছু লোকের কথা মতো চারিদিকে যে পাহাড় রয়েছে, যেটা একদিক থেকে এই দলমার দিক থেকে এসছে, এবং আশেপাশের এদিকের পুরো যে পাহাড়টা, এটা একটা টাউনের মতো পুরো জায়গাটাকে ঘিরে রেখেছে, এবং যেখানে একটা ড্যাম তৈরি হয়েছে। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয়, এই ড্যামটা কিন্তু কোনো কংক্রিট স্ট্রাকচারে তৈরি নয়। ওদিকে যে ড্যামটা দেখছেন, এটা কিন্তু
পূর্ব ভারতের দ্বিতীয় বৃহত্তম ন্যাচারাল ড্যামই বলতে পারেন, কারণ এই ড্যামটা তৈরি হয়েছে সম্পূর্ণ সুরকি, মাটি এবং পাথর দিয়ে। এখানে কিন্তু কোনো কংক্রিট স্ট্রাকচার নেই। আমরা এবার চলে এসেছি পরেশনাথ কালী মন্দিরে। আমরা এসে গেছি পরেশনাথ শিব মন্দিরে। এখানে একটা বসার জায়গাও রয়েছে। আপনাদের এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে বাঁ দিক দিয়ে নামতে হবে। এই রাস্তা দিয়ে আবার আপনাদের নেমে এখান দিয়ে বেরোতে হবে। সামনে আমাদের টোটো দাঁড়িয়ে আছে। আমাদের টোটো ভ্রমণ শেষ। খুব সুন্দর এই কংসাবতী বাঁধটা ঘুরলাম আমরা। যদিও প্রচণ্ড রোদ, এখন রোদ গরম রয়েছে। আপনারা যদি এই সময় আসতে চান তো আরও সকালে আসলে আমার মনে হয় ভালো। হাতে অবশ্যই জলের বোতল এবং ছাতা রাখবেন। এবং এখান থেকে এখন আমরা যাত্রা করব আবার রানীবাঁধ হয়ে সুতানের উদ্দেশ্যে। এই ডান দিকে এখন রানীবাঁধ এবং বাঁ দিকে চলে গেছে ঝিলিমিলি। ঠিক তার মাঝে একটা রাস্তা পড়ে, লেখাটা অস্পষ্ট হয়ে গেছে, খেয়াল রাখবেন। সুতান, সুতান এখান থেকে 6 কিলোমিটারের আশপাশ। এই গভীর জঙ্গলের মধ্যে একটা রাস্তা ঢুকে গেছে। এটা কিন্তু 12 মাইলের জঙ্গল, সেখান থেকেই সুতানের পথ। এদিকে রাস্তাটা ঝিলিমিলি চলে যাচ্ছে, আর এইদিকে বাঁ দিক দিয়ে গেলে আবার রানীবাঁধের দিকে যেতে পারেন। ইকো পার্কটা রয়েছে, তবে এদিকে রাস্তাটা খুব একটা ভালো না। তো আমরা আবার এখান থেকে গাড়িটা রিটার্ন করে সামনে আর একটা রাস্তা রয়েছে ইকো পার্কে যাওয়ার, সেদিকে যাচ্ছি। আর এটা হয়েছে সুন্দর ছোট্ট একটা গ্রাম, সুতান গ্রাম। আমরা এসে গেছি সুতানের একদম লাস্ট পয়েন্টে জঙ্গলের। এদিকে দেখতে পাচ্ছেন একটা ওয়াচ টাওয়ার রয়েছে এবং সামনে একটা জলাশয়। জীবজন্তু কি আছে জানি না, কিন্তু সাইট করার জন্য কিন্তু পারফেক্ট জায়গা। উপরে ওয়াচ টাওয়ার, নিচে জলাশয়। এই গাছের গুড়ি পার করে, এই ছোট্ট একটা ব্রিজ পার করে কিন্তু এই পারে আসা। এবং ভেতরে আরো জঙ্গল, এবং শুনতেই পাচ্ছেন বিভিন্ন পোকার আওয়াজ।
আমরা এখন এই ছোট লেকটার অপর প্রান্তে চলে এসেছি। সুতান জঙ্গলটা কিন্তু বেশ সুন্দর, ছিমছাম, চুপচাপ, বেশ ভালো লাগলো এখানে এসে। হয়তো টুরিস্টের ভিড় নেই বলে আরো বেশি করে ভালো লাগলো। তবে অজানা অচেনা জায়গা, বেশি ভেতরে না যাওয়াই ভালো। আমরাও যাচ্ছি না, আপনাদেরও না যাওয়াই ভালো। আমরাও এখান থেকে আবার ব্যাক করব। পেছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঝিলিমিলির মোড়। সেখান থেকে ঠিক ডান দিকে ঘুরলেই হোটেল মদনমোহন অ্যান্ড রেস্টুরেন্ট। খুব সুন্দর একটা রেস্টুরেন্ট, পরিষ্কার পরিচ্ছন্ন খাবার দাবার। আমরা এখানে ফিশ থালি নিয়েছিলাম। ভেজ থালিতে ছিল আপনাদের ভাত, নোটে শাক, তার সাথে ডাল, আলু পোস্ত এবং শুক্তো বা পাঁচ তরকারি বলতে পারেন। প্রত্যেকটাই খুব সুস্বাদু। এবং তার সাথে আমরা চুনো মাছ নিয়েছিলাম, মোরলা মাছের চচ্চড়িটা অসাধারণ করেছিল। ঘরোয়া রান্না, খুব ভালো লাগবে। এবং অবশ্যই এখানে আসলে, আমরা গরমের মধ্যে এসছি বলে দইটা ট্রাই করেছি, এদের নিজস্ব ঘরে তৈরি মিষ্টি দই। খুব 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 ভালো লাগলো। রেটটা বলে রাখি, ভেজ থালি হয়েছে 60 টাকা এবং তার সাথে মাছ নিলে, আপনি বড় মাছ নেন, যদি রুই মাছ নেন তাহলে 30 টাকা। চুনো মাছ যেটা মোরলা মাছের চচ্চড়ি ছিল সেটাও 30 টাকা এবং দই 20 টাকা করে। দুপুরের খাওয়া শেষ করে ঝিলিমিলি থেকে আমরা রওনা দিয়েছিলাম আবার জামশেদপুরের পথে। অন দ্য ওয়ে আমাদের আর একটা লাস্ট স্পট, আজকের ডেস্টিনেশন, সেটা হচ্ছে হাতিখেদা মন্দির। বহু পুরনো এবং প্রাচীন একটি মন্দির। নামটা শুনে বুঝতে পারছেন হাতিখেদা। হাতি, বিশেষ করে হাতিদের এখানে বেশ উপদ্রব ছিল বলে হাতির উদ্দেশ্যে একটি মন্দির এখানে স্থাপন করেছেন। চলুন মন্দিরের ভেতরটা গিয়ে আমরা দেখি। আমরা চলে এসেছি এখন হাতিখেদা মন্দিরে। এই যে সামনে দেখতে পাচ্ছেন, এটাই মন্দিরের চূড়োটা। ওখানে আমরা এগিয়ে যাচ্ছি। তো দুই ধারে অনেক দোকান, খাবারের দোকান রয়েছে, টুকটাক পুজো দেওয়ার দোকানও রয়েছে। প্রচুর আনাগোনা, যেহেতু আজকে রবিবার, অলরেডি অনেক ভিড় এখন। হাতিখেদা মন্দির দেখে আমরা আজকে আমাদের এই ছোট্ট উইকেন্ড ট্রিপটা শেষ করছি। আশা করছি আপনাদের এই ট্রিপটা ভালো লাগবে। পুরোটা দেখবেন, তাতে অনেক তথ্য পাবেন। আর কিছু জানার থাকলে কমেন্ট সেকশনে জানাবেন। আমাদের ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামী কোনো ভিডিও। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড টাটা।